হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইন্ডাস্ট্রি ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আসলে আমার এই ঈদের আগের দিনের শপিং ব্লগটা আর প্রস্তুতিটা যে ব্লগ বানিয়েছি এটা দিতে দিতে একটু দেরি হয়ে গিয়েছে। আজকে ঈদের দিন এটা আপলোড হবে। তো যাই হোক, আসলে সব কিছু সময় মতো করা যায় না, যেহেতু আমরা সংসারী মানুষ, গৃহিণী মানুষ, আর তার সাথে বাচ্চার মা। সব কিছু আসলে সময় মতো মেনটেন করতে পারি না, এরকম একটু হয়েই যায়। তো এখানে একটু সিঙ্গারা বানিয়ে নিচ্ছি নাস্তা হিসেবে। তো সিঙ্গারাগুলো বানিয়ে তারপরে একটু নারকেলের পপ বানাবো। তো এরকম করে কিন্তু নাস্তাগুলো ফ্রোজেন করে রেখে দিব, আর মেহমান যখন আসবেন তখন ঝট করে খুলে তারপর ভেজে ভেজে দিয়ে দিব। তো এরকম করে কিন্তু ট্রে করে তারপর ফ্রিজে রেখে দিলে এগুলো কিন্তু একদম বরফ হয়ে যায়। অবশ্যই কিন্তু ডিপে রাখতে হবে। আর তার সাথে কিছু পরোটা বানিয়ে নিচ্ছি। আর এখানে পপগুলো ভেজে নেওয়া হচ্ছে, কারণ এইগুলো কাঁচা রাখা যায় না, এগুলো নষ্ট হয়ে যায় কাঁচা রাখলে। নাস্তাগুলো বানিয়ে এখন ইফতার নিয়ে আমরা বসে গিয়েছি, কারণ এই যে যখন করছিলাম তখন শেষ রমজানের ইফতার আমরা করছি। তো আজকে ইফতার মেনুতে যা ছিল তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে একটু শেষ রোজা দেখে সেজন্য একটু মাংস তরকারি রান্না করা হয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এবারে রোজাগুলো সবগুলো সুন্দরই কেটেছে, কোনো ধরনের অশান্তি যায়নি বা কোনো ধরনের শরীরে অসুস্থতা যায়নি আলহামদুলিল্লাহ। প্রথম একটু অসুস্থ ছিলাম, তারপর সুস্থ হয়ে গিয়েছি। তো এই দিকটাতে এখন কিছু বাজার নিয়ে এসেছিলাম, আরও কিছু আগেই করা হয়েছে। ওই যে বললাম সব সময় আসলে ক্লিপগুলো নিতে পারি না, এই দেখুন একটু শেয়ার করছি, কিন্তু আমার মেয়ে এখানে আছে, ও কাছাকাছি, মানে ওর জন্য ভালো করে একটা কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখানে চটপটির বুট, তারপর সেমাই, তারপর নুডলস, তারপর এখানে আরও ছিল চা পাতা, বিম, তারপর গুড়, মানে যেগুলো আর কি পিঠার আয়োজন সেগুলোই কিন্তু এখানে আনা হয়েছে। এখানে আরও কিছু বাজার আনা হয়েছে, একসাথে দেখাতে পারিনি। তো টিস্যুর দরকার ছিল, আর এখানে একটা কাস্টার্ড পাউডার নিয়েছে, আরও কিছু ছোলা বুট, আর সরি এটা ছোলা না, এটা চটপটি বুট, আর চটপটি মশলা, আর দুটো বেসিনের হাত ধোবার সাবান, মানে টুকিটাকি যা লাগে এগুলো আনলাম আর কি। তো সেরকমভাবে বাজার ব্লগ শেয়ার করিনি, এখন আমাদের শপিং ব্লগটা শেয়ার করছি। তো শুরুতেই কিন্তু আমার হাজব্যান্ডের শপিং ব্লগ দিয়ে শেয়ার করছি। এইবার কিন্তু আমার হাজব্যান্ড তেমন কিছুই নেননি, শুধু একটা সাদা ট্রাউজার নিয়েছেন তুবের সাথে পরার জন্য। তো আর এখানে একটা জিন্সের প্যান্ট আর একটা শার্ট নিয়েছেন, আর এক জোড়া জুতা নিয়েছেন। তো এগুলো আসলে আমার হাজব্যান্ড এইবার বাজার করেছেন, খুবই কম বাজার করেছেন, অন্যান্য দিকে কিন্তু আরও বেশি উনি শপিং করেন, এইবার শুধু সবাইকে দিয়ে গিয়েছেন, নিজের জন্য কমই কিনেছেন। তো এই দিকটাতে প্যাম্পাস এনেছিলাম 700 টাকা দিয়ে, এই যে বড় একটা প্যাকেট। ব্লগে তোলার আগে অর্ধেক খরচ করাও কিন্তু শুরু করে দিয়েছি। আর এটা হলো আমার ঈদের প্রথম ড্রেস, আর এটা হলো সেকেন্ড ড্রেস। এই ড্রেসগুলো একটা দিয়েছেন আমার ভাসুর, আর একটা দিয়েছেন আমার শাশুড়ি মা। তো এগুলোই আসলে আমার ঈদের ড্রেস। আর এই দিকটাতে আপনাদের সাথে আমার হাজব্যান্ডের জুতাটা শেয়ার করে দিচ্ছি। এই যে উনি অ্যাপেক্স থেকে এই জুতাটা নিয়েছিলেন, আমার মেয়ের জন্য জুতা এনেছিলেন, আর আমি ভুলে গিয়েছিলাম ওর জুতাটার ক্লিপ নিতে। আর এইদিকে আমার জুতাটার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এইবার কিন্তু একদম সিম্পলের মাঝে জুতাটা নিয়েছি। আর এখন আমার এই ধরনের সিম্পল জুতাই কিন্তু সব সময় ভালো লাগে, পাথরের জুতাগুলো আমার এখন ভালো লাগে না, এই ধরনের জুতা আমার কাছে ক্লাসিক মনে হয়। তো কেমন হলো আমার জুতাগুলো আপনারা জানাবেন। আর এই সুন্দর একটা ড্রেস, এটা হলো দিল্লি বুটিক্সের ভেতর ড্রেসটা, এত সুন্দর ড্রেস, মানে সামনাসামনি আরও বেশি ভালো লাগে। এই ড্রেসটা আমার ননাস দিয়েছেন আমাকে। তো এই যে এই তিনটা ড্রেস দিয়ে এইবারের ঈদ, আর এই যে একটা ব্যাগ আপনাদের সাথে দেখাচ্ছি, এই ব্যাগটাও কিন্তু আমি গিফট পেয়েছি, মানে গিফটের টাকা দিয়ে ব্যাগটা নিয়েছি। এগুলো আমার শপিং ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিলাম।
কেমন হলো আমাদের শপিং ব্লগ। আর এগুলো কিন্তু আমরা হাজব্যান্ড আর ওয়াইফের শপিং ব্লগ। আর তাছাড়া আমার শাশুড়ি মা বা অন্যান্য যারা ঘরের সদস্য আছেন তাদেরটা কিন্তু তুলিনি। এখন নিয়ে এলাম আমার মেয়ের শপিং ব্লগ। এই যে এই দুটো জামা ওর দাদু দিয়েছে ওকে, এটা ওর নানু দিয়েছে, তারপর এটা ওর বড় ফুপি দিয়েছেন, তারপর এটা ওর বড় চাচা দিয়েছেন, আর এটা ওর ছোট ফুপি দিয়েছে, আর এটা হলো তার আরেকটা চাচা দিয়েছে। আর এই দুটো ড্রেস হলো ওর খালামণিরা দিয়েছে। তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমার মেয়ে এইবারে ঈদের কালেকশন, তো আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। কেমন লাগলো আমার এই ব্লগটি? আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন প্লিজ। আর যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।